second. Magenta color, oh my god, wow. কি ভাবতেছো হঠাৎ করে জান্নাত থেকে জাহান্নামে চলে আসলে কিভাবে? সেটাই তো ভাবার কিছু না। এরা হলো বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ী টিকটকার নারী, যারা কিনা সারা বছর অর্থনগ্ন থাকে আর রমজান আসলে তারা হয়ে যায় কনফার্ম জান্নাতি পড়ি। আসলে এটা তাদের কোনো পরিবর্তন না, ধর্মের প্রতি কোনো ভয়। এই পরিবর্তন শুধু লোক দেখানো, যাতে ভিডিওটা একটু ভাইরাল হয়। আর এই ভাইরাল হওয়ার নেশে তারা করতেছে কত কিছু, দেখাইতেছে কত খেলা, দিনের শেষে মোল্লা হুজুর আর গাঞ্জা টানে রাতের বেলা। আবার অনেকে তো আবার রোজা রেখা হোলি খেলা বলতেছে এটা তো জাস্ট ট্রেন্ড, ধর্ম যাদের উৎসব সবার, আমরা তো সবাই ফ্রেন্ড। আরে মেয়ে কি বলতেছিস তুই, কি করতেছিস তুই, কোনো কি আছে তোর হুশ? এখন যদি ধরে পাবলিক তোর পিছন মেরে দেয় তাহলে হবে কি কারো দোষ? এদেরকে আসলে মানুষ করবা কিভাবে, ঠিক করবা কিভাবে, কি বা ধরবা এদের ভুল, যেখানে কিনা এরা নিজেরাই ধর্মকে অপমাননা করতেছে। কারণ এদের জন্মই তো হলো আসল ভুলের মূল। তো আমরা তো এদের মানুষ করতে পারবো না, কারণ বাপের আগে উঠে গেছে এদের বাল। তবে এতটুকু তো অন্তত শিক্ষা দিতে পারবো যে কত ধানে কত চাল। হোয়াটসঅ্যাপ পোলাপান, কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর মধ্যে ভালো আছো, আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। তবে আজকের ভিডিওটা আমার গত কয়েকটা ভিডিওর তুলনায় একটু ডিফারেন্ট, যা কিনা এই রমজান মাসের তুলনায় একটু বেমানান। তবুও আমি এই ভিডিওটা দিলাম এই কারণে যে ভাই আমরা বাঙালি জাতি, আমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা বিড়ি খাইতে যাই, কারণ রোজা তো শেষ। এমনকি দিনের বেলা যদি কারোর সাথে ঝগড়া লাগে তাহলে তার সন্ধ্যাবেলা থ্রেট দিয়ে আসি এই বলে যে এখন রোজা আছে, এখন তোর কিছু করতে পারবো না, ইফতারের পরে আসিস, তোর পানিশ করে ছেড়ে দিব। মানে পাগলামি লিমিট দেখছো? মানে আমরা পাগলামি করতে করতে এটাই ভুলে যাই যে রোজা শেষ, কিন্তু রোজার মাস শেষ হয় নাই। আবার বান্ধবীকে নিয়ে গেলে পাট খেতে ইফতার করাইতে, এটা কোন ধরনের ইমান আমার রে ভাই? তুই তো দেখি চেল চেলায় জান্নাতে যাবি ভাই। সবার কাছে শয়তান তো মাস শেষে সারা পাবো, কিন্তু তোরটা আগে সারা পেলো কিভাবে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি, নাকি একজন একজনের ছাড়া থাকতে পারোস না? কোনটা? এটা বাদ দেন, শয়তান ওরে দেখে এটা বলবো যে ভাই আমি তো বন্দি আছি, তাহলে শালা ওরে চালাইতেছে কোন শয়তানে? আই নো তোমরাও এই বিষয়টা রিলেট করতে পারতাছো, তোমাদেরও জিনিসগুলো জানা জানা লাগতেছে। কারণ তুমগো এমন দুই একটা বন্ধু আছে যারা কিনা সবসময় এসব কাজগুলো করে থাকে। সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নেই, সবারই থাকে, আমারও আছে। তো ভাই সব কথার এক কথা আমি জানি, এদের বলে কোনো লাভ নাই, কারণ কুত্তালের জীবনেও সোজা হয় না। যে ভালো সে এমনি ভালো, যে খারাপ সে এমনি খারাপ। আর হ্যাঁ, আমি তোমাদের সাজেস্ট করবো আমার ভিডিওটা ইফতারের পরে দেখার জন্য। ওহ শিট, আমি কি বলে ফেললাম। তো ভাই যেটা বলতেছিলাম, নারী হলো মায়ের জাত, কিন্তু সব নারী কিন্তু না, কারণ এদের মধ্যে কিছু কুত্তার জাতও আছে। ঠিক যেমন চালের মধ্যে খুঁত থাকে, তেলের মধ্যে ভেজাল থাকে, আর ডালের মধ্যে সমস্যা থাকে, ঠিক তেমন কিছু কিছু নারীর মধ্যেও সমস্যা আছে। টুকু তাদের মধ্যে সমস্যা না, তারা এক একটাই বড় বড় সমস্যা। আর এইসব নারীগুলো হলো আমাদের রমজান মাসের ফেতনা, যাদেরকে কিনা আমাদের ইগনোর করা উচিত শুধু রমজান মাসে না, সব মাসে। কিন্তু ভাই এটা আমরা কখনোই করতে পারি না, আর আমাদের এই করতে না পারার পিছনে দায়টা হলো প্রকৃতির। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই প্রকৃতির কিভাবে? তো দেখো, এই যে প্রকৃতি, যে কিনা আমাদের ক্যারিয়ার দাঁড় করতে সময় নেয় 20 থেকে 25 বছর, আবার এই প্রকৃতি এসব মাইয়া দেখলে আমাদের নুন দাঁড় করতে 2 সেকেন্ডও সময় নেয় না। দেখছো খেলাটা, দেখছো তো? আর এই কারণে আমরা প্রকৃতির কাছে সবসময় হেরে যাই। তবে হ্যাঁ, আমাদের কন্ট্রোল করতে হবে, আমাদের কন্ট্রোল করা শিখতে হবে। তো দেখি আজকে আমরা কতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারি। চলো তাহলে আমরা কিছু টিকটক দেখে আসি। প্রথম রোজার দিন। रोजा रखने की ताकत दे हिम्मत हमको या अल्लाह। কি দেখে মনে হইতেছে না আপুটা কত ভালো? টিকটকে দিচ্ছে ইসলামের দাওয়াত, দেখাচ্ছে ইসলামের আলো। না শুধু তুমি না, তোমার মাও যদি এই মেয়েকে দেখতো তাহলে বলতো যে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। বাট ওয়েট, এত তাড়াতাড়ি গলে গেলে কি হবে? বুঝতে হবে তারা টিকটকার, তারা ভিডিও ভাইরাল করার জন্য সবকিছু করতে পারে। তাদের উপরে যদি তুমি বিশ্বাস করতে চাও তাহলে তোমরা 10 রমজানের পরে ভিডিওগুলো একটু দেখো। मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखेंगे। কি গালি দিতে ইচ্ছে করতেছে? গালি দিও না, এটা তো কেবল শুরু, এটা তো কেবল ছিল শীর্ষ, বাকি তো রয়ে গেছে এদের গুরু। তো চলো পরে টিকটকে আমরা ফিরি। আরে চিনা লাগতেছে না? আরে চিনবো না কেন, এটা তো আমাদের নওরিন আপু, যে কিনা কিছুদিন আগে হজ করে আসছে তার সকল পাপ কাজ ধুলাই করে ফেলে দেওয়ার জন্য। কিন্তু এখন আমাদের আপু কি করতেছে জানো? আরে জানবা কেমন, আমি তো এখনো তোমাদেরকে বলিই নাই। আচ্ছা আমি বলবো না, তোমরা নিজেরাই দেখো। मजा नहीं आ रहा है। এই জন্য জ্ঞানী গুণ এটা বলে টিকটকার হলো কুত্তার জাত, না আছে এদের কোনো শরম, না আছে এদের কোনো ধরম। এরা ভাইরাল হওয়ার জন্য ড্রেস খুলেও নাচতে রাজি আছে, যদি কথা ওঠে এদের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে। তো দেখো, তোমার আমার কাছে রমজান মাস মানে হলো ইবাদতের মাস, কিন্তু এদের কাছে রমজান মাস মানে হলো ব্যবসার মাস। এরা মনে করো প্রথম কিছু ভালো ভিডিও দিব, তাহলে পাবলিকের অ্যাটেনশন পাবো, এরপরে না হয় কাপড় খুলে করবো। তো এদেরকে কি বলবো, কি গালি দেবো কমেন্ট বক্সে দিয়ে যাও, কমেন্ট বক্স তোমাদের জন্য অলওয়েজ ফাঁকা। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর গাইস, আমি হচ্ছে যে ভিডিওটা রেগুলার দিতে পারিনি, তার কারণে একটু প্রবলেমের কারণে। সো এখন থেকে ট্রাই করবো রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়ার। সো ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।